السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীর জানাজা কাইয়া কবরেতে নিও না। بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله.
আরবের বুকে মক্কার পরে আমিনার যেতাই গর খুদার করুণায় কৌসর হয়ে জলসে বারম্বার বলাগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله نسيما جانب بطحا گزر کن زحو عالم محمد را خبر کن بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ সবল রেখে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মাহে শাবানুল মুআজ্জম মাসের তৃতীয় জুমায় মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামা মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে দিল থেকে মহব্বতের সাথে উঁচা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন রসুল আকরাম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া শ্রেষ্ঠ নবী মহানবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে 16টি বছর, প্রায় 17 বছর যাওয়ার পরে নতুন একটি বাংলাদেশের সূচনায় নতুন ত্রয়োদশ সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন সামনে, তার মানে 12 ফেব্রুয়ারি আগামী বৃহস্পতিবার। এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি কি, প্রার্থীদের দৃষ্টিভঙ্গি কি, জনগণের দৃষ্টিভঙ্গি কি, প্রশাসনের দৃষ্টিভঙ্গি কি, পরিশেষে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, এটা ভূমিকাতে সংক্ষেপে আলোচনা করব। মূল আলোচনা হলো তাকওয়া, কিভাবে তাকওয়া অর্জন করা যায়, এটা হলো আজকের মূল আলোচনা। ভূমিকাতে এটাও একটা তাকওয়ার বিষয়। ভোট দেওয়া এটা একটি আমানত। প্রত্যেক মানুষের কাছে ভোট এমন একটি আমানত, নমাজ যেরকম ফরজ, এটাও এই আমানতের রক্ষা করা এটাও ফরজ। যার কারণে ভূমিকাতে আমি দুই একটি কথা বলতে চাই। সেটি হলো
আপনারা আমরা সবাই মোটামুটি আমরা দেখেছি বাংলাদেশের অবস্থা কেমন, কোন হালত ছিল, কেমন ছিল, কোন অবস্থায় ছিল, আমরা সবাই জানি, আমরা দেখেছি। তার চেয়ে ভালো হবে বলে আমরা মনে করি না। অতীত যেভাবে হয়েছে তার চেয়ে যে বেশি ভালো হবে এরকম আমরা মনে করি না। এরপর আশা করি, এরপরও আশা। আশাটা কি? যদি সৎ যোগ্য লোক যদি নির্বাচিত। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ এমন একটি জাতি, আমরা এমন একটি জাতি, যখন আমাদের পা গাতে ঢুকে যায় তখন আমরা বলি যে আমার পাটা গাতে ঢুকে গেছে। আমি যে গাতে পড়তেছি এটা কিন্তু আমরা খেয়াল করি না। আমি যে জেনে শুনে গাতে পা দিচ্ছি এটা কি আমরা খেয়াল করি। আমরা খেয়াল করি কখন? যখন পাটা গাতে ঢুকে যায়, গাতের ভিতরে যখন পা পড়ে যায়, পা যখন আটকে যায় তখন আমরা চিৎকার করতে দেয়। আমরা এমন এক জাতি, এই জাতির শুকর নেই, আল্লাহর শুকর এরা করে না। তাকওয়া এটা একটা বিশাল একটা বিষয়, এই জিনিসটা আমাদের নেই। এই তাকওয়াটা না থাকার কারণে, আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকার কারণে আমরা এই দেশটাকে যেভাবে পাই সেভাবে শুষে খাই। জনগণের কথা আমরা খেয়াল করি না, দেশের কথা আমরা খেয়াল করি না, মানুষের কথা আমরা খেয়াল করি না, ইসলামের কথা আমরা খেয়াল করি না, মসজিদ মাদ্রাসার কথা আমাদের খেয়াল থাকে না। ক্ষমতা পেলেই মনে হয় যেন আমরা ক্ষমতা এখন দড়ি ফেলবো, আমরা এখন ক্ষমতায় যাচ্ছি গে এমন অবস্থায় যে যেভাবে বাড়ে। এক শ্রেণীর লোক আছে তারা মাদ্রাসা দখল করে, আরেক শ্রেণীর লোক আছে মসজিদ দখল করে, আরেক শ্রেণীর লোক আছে বাজার দখল করে, আরেক শ্রেণীর লোক আছে বাস স্ট্যান্ড দখল করে, আরেক শ্রেণীর লোক আছে সচিবালয় দখল করে, আরেক শ্রেণীর লোক আছে চাঁদাবাজি করে, আরেক শ্রেণীর লোক আছে মানুষের রক্ত কিভাবে শুষে খেয়ে কোনোভাবে নির্বাচিত হতে পারলেই হয়েছে, ক্ষমতা পাইলেই হয়েছে, মানুষের রক্ত শুষে খাবো, এমন এমন বাপ আমাদের দেশের যারা প্রার্থী। কেন জানি মনে হয় এরা কি দেশের জন্য কি করবে আমার বুঝে আসে। যে যেভাবে পায় সেভাবে খায়। দেশটার উন্নতি কেউ দেখে না, মানুষের উন্নতি কেউ দেখে না, জনগণের উন্নতি কেউ দেখে না। প্রার্থী কয়েক প্রকার হয়, প্রার্থী কয়েক প্রকার হয়, যারা নির্বাচন করে তারা কয়েক প্রকার হয়। একটা হলো, এক প্রকার প্রার্থী হলো তাকওয়া আল্লাহর ভয় যাদের অন্তর আছে, যাদের অন্তরের ভিতরে তাকওয়া আল্লাহর ভয় আল্লাহর ডর যাদের অন্তরের ভিতরে আছে, তারা দেশের চিন্তা করবে, তারা ইসলামের চিন্তা করবে, মানুষের চিন্তা করবে, জনগণের চিন্তা করবে, কৃষকের চিন্তা করবে। তারা দেশ কিভাবে এগিয়ে যায় এটা চিন্তা করবে, দেশ কিভাবে গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটি দেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারে এটা শিখে। এটা এক প্রকার।
আরেক প্রকার প্রার্থী হলো তাকওয়াবিহীন, তাকওয়াহীন, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। তাদের কাজ কি? তারা যাই পাবে তাই খাবে, যা পাবে তা খাবে, যেটা পাবে সেটা তার। মানে দেশের সম্পদকে নিজের সম্পদে পরিণত করবে, মানুষের সম্পদকে নিজের সম্পদে পরিণত করবে। তাকওয়া, আল্লাহর ভয়, ডর বলতে তাদের অন্তরের মধ্যে কিছু নাই। আরেক প্রকার ছাই, তাদের দৃষ্টিভঙ্গি হলো আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া দরকার, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া দরকার। তাই এটা যেভাবে হোক, এটা যেভাবে হোক, আমরা ক্ষমতার প্রয়োজন, আমার ক্ষমতার প্রয়োজন, যে কোনো মেকানিজমের মাধ্যমে আমি ক্ষমতা গ্রহণ করব। বড়ি মরক সালা ভাড়ক, হ্যাঁ, চলে বলে কৌশলে আমাকে ক্ষমতায় যেতে হবে, আমার ক্ষমতা লাগবে। এই এক প্রকারের। তাহলে এই ক্ষমতার মাধ্যমে, মেকানিজমের মাধ্যমে তারা ক্ষমতায় গেলে তারার কাজ কি? তারা বিএপি মর্যাদা পাবে। তারা কিভাবে? বিএপি মর্যাদা পাবে। আর কি করবে? আধিপত্য বিস্তার করবে, আধিপত্য বিস্তার করবে। আর কি করবে? সন্ত্রাসের আড্ডাখানা বানাবে। আর কি করবে? ভয়ভীতির একটা বিরাট, তারা চতুর্দিকে মানুষদেরকে ভয়ভীতি দেখিয়ে দেখিয়ে তাদের ধন সম্পদগুলো লুণ্ঠন করবে। আর মা বোনের ইজ্জতের উপর হাত দেবে, মা বোনদেরকে লাঞ্ছিত করবে, অপদস্থ করবে, হেনস্থা করবে, অসম্মান করবে। এই ক্ষমতার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় গিয়ে জনগণকে শোষণ করবে ইত্যাদি, এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা নির্বাচন করে, তাদেরকে কিন্তু নির্বাচিত করি আমরা সাধারণ জনগণ। তাদেরকে নির্বাচিত করি কারা? আমরা সাধারণ জনগণ। আবার আমাদের জনগণের ভিতরে এক একটার অনেক প্রকার মানুষ আছে। কেউ টাকার লোভে ভোট দেয়, কেউ ক্ষমতার লোভে ভোট দেয়, কেউ কারোর সাথে কোনো দ্বন্দ্ব থাকলে আমি যদি ক্ষমতায় আসি তাহলে ওই দ্বন্দ্বের অবসান করাবো, তাকে আমি দেখিয়ে নেব, তাকে আমি দেখব, তাকে আমি খেইব, তাকে খেয়ে ফেলবো, তাকে মেরে ফেলবো, এই জন্য ভোট দেয়। আরেক প্রকার মানুষ চিন্তা করে না, না, যত কিছু হোক না কেন আমরা মরি আর বাঁচি, দেশের স্বার্থ আমাদেরকে রক্ষা করতে হবে, দেশের সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে, দেশের স্বাধীনতার ভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে, জনগণের ইজ্জত সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে, মা বোনদের ইজ্জত সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে। এই কিছু মানুষ এইটা বুঝে, এই প্রকারের মানুষগুলো সৎ এবং যোগ্য লোকদেরকে ভোট দেবে। আর যারা ক্ষমতার লোভে, টাকার লোভে, সন্ত্রাসীর লোভে, বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন ঝগড়াঝাটি, জুলুম অত্যাচার করার জন্য ক্ষমতা দরকার, তারা ভোট দেবে অযোগ্য ব্যক্তিদেরকে এবং যারা যোগ্য নয়। তাহলে অযোগ্য ব্যক্তিদেরকে যদি ভোট দেওয়া হয় তাহলে এটার বিফলতা কি? আসেন, ইসলামের নীতি হলো যাকে ইচ্ছা তাকে কি করা যায় না, ভোট। আমরা বলি না আমরা যাকে ইচ্ছে তাকে ভোট দেবো, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব। এটা কিন্তু ইসলামের নীতি, এটা ইসলামের নীতি।
আমার ভোট আমি দেব, যা ইচ্ছে তাকে দেব। এটা কিন্তু ইসলামের নীতি। ইসলাম বলে যে যোগ্য তাকে ভোট দাও, যে যোগ্য নয়, যে সৎ নয়, তাকে তুমি কি করো না, নির্বাচিত করো না। কেন করবে না? সেই মুসলমানদের উপকার করবে না, সেই মানুষের উপকার করবে না, সেই ইসলামের কোনো উপকার করবে না, সেই দেশের কোনো উপকার করবে না, দেশের কোনো উন্নয়ন করবে না। শুধু টাকা পাবে আর পাচার করবে বাইরের দেশে, এটাই হলো কাজ। তাহলে যারা দেশের জন্য উপকার আসবে, মানুষের উপকার করবে, সব যোগ্য লোক, তাদেরকে ভোট দেয়। ইসলাম বলছে একে, যারা সৎ তাদেরকে তোমরা ভোট দাও, কারণ এটা তোমার জন্য বিরাট একটা আমানত তোমার কাছে। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি আমানত। কি কারণে? ইসলামের দৃষ্টিতে ভোট 3 জিনিসের নাম। ভোট কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। 1 নম্বর হলো ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া। 1 নম্বর কি? ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া। আমি যেই মার্কাতে শিল মারি না কেন, যেখানে শিল মারি না কেন, আমি কি মার্কাকে ভোট দিয়েছি নাকি ব্যক্তিকে ভোট দিয়েছি? আমি ব্যক্তিকে ভোট দেব। ব্যক্তিকে আমরা ভোট দিয়েছি। যদি শুধু মার্কাকে ভোট দেওয়া হয়, তাহলে 300 আসনে 300 জনে যে মার্কাকে ভোট দেবে মার্কাকে ভোট দেবে। তাহলে এটাতে আমরা মার্কাকে ভোট দিই না, আমরা ভোট দেব কাকে? ব্যক্তিকে। মার্কাটা হচ্ছে দলের একটা প্রতীক, আর ব্যক্তি হচ্ছে ওই প্রতীকের মালিক। যার কারণে আমরা ব্যক্তিকে, কারণ আমরা তো বলি আমার ভাই, তোমার ভাই, সমুক ভাই, আমরা বলি না? বলি তো। তা আমরা তো এখানে অন্য কিছু বলতে পারতাম না। তাইলে আমরা ভোট দিই কাকে? ব্যক্তিকে। তাহলে যে ব্যক্তিকে আমি ভোট দিলাম, এই ভোটের 1 নম্বর অর্থ হলো সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? মানে কেমন সাক্ষ্য? আমি ওই ব্যক্তির পক্ষে সাক্ষ্য দিলাম, ওই মানুষটি, ওই লোকটি খুব ভালো, ওই লোকটি খুব ভালো, অসাধারণ ভালো, বেশি ভালো। সেই দেশের কাজ করবে, মানুষের কাজ করবে, জনগণের কাজ করবে, দেশের কল্যাণে কাজ করবে, জনগণের কল্যাণে কাজ করবে, ইসলামের কল্যাণে কাজ করবে। সেই খুব ভালো মানুষ দেশের উন্নয়ন করবে। সেই জন্য আমি কাকে ভোট দিলাম, তাকে আমি কি করলাম? ভোট দিলাম। 2 নম্বর বিষয় হলো সুপারিশ করা। ভোট দেওয়া মানে কি? সুপারিশ করা। কার কাছে সুপারিশ করা? কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা, যে আমার বাড়িটাকে তোমরা নির্বাচিত করা হোক, আমার বাড়িটাকে ভোট দেওয়ার মাধ্যমে কি করা হোক? নির্বাচিত করা হোক। 3 নম্বর হলো প্রতিনিধি নির্বাচন করা। প্রতিনিধি নির্বাচন করা ইসলামের দৃষ্টিতে এই 3টি জিনিস একটা আরেকটার সাথে উৎপুতভাবে জড়িত। কিন্তু সর্বপ্রথম যেই বিষয়টি সাক্ষ্য দেওয়া, এটাকে সবচেয়ে ইসলামের মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এটাকে কেন গুরুত্ব দেওয়া হয়েছে? এটা এই জন্য গুরুত্ব দেওয়া হয়েছে, সাক্ষ্য দেওয়া অর্থাৎ কাউকে ভোট দেওয়া মানে হলো আপনি তার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন যে এই আসনের যারা প্রার্থী আছে, যতগুলো প্রার্থী আছে, সব প্রার্থীর ভিতরে এই লোকটি খুব ভালো, এই লোকটি, ওই লোকটি কি খুব ভালো। এটি সন্ত্রাসী করে না, মানুষের উপর জুলুম করে না, মানুষের সম্পদ লুণ্ঠন করে না, মানুষ খুন করে না, দেশের বিরুদ্ধে কথা বলে না, দেশদ্রোহিতা করে না,
দেশের তত্ত্ব অন্য দেশে প্রচার করে না, অর্থ প্রচার করে না, এই লোকটি খুব ভালো। এটা কি দেওয়া? সাক্ষী দেওয়া। এটা কি দেওয়া? সাক্ষ্য দেওয়া। এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে তাদের এটা হলো সেরা, একজন সেরা, তিনি যোগ্য। বাস্তবে যদি লোকটি ভালো হয়, যোগ্য হয়, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি তার বিপরীত হয় তাহলে কি? যদি অযোগ্য হয়, আল্লাহর ভয় যদি তাদের অন্তরের ভিতর না থাকে, যদি তাকওয়া যদি না থাকে, তাহলে আপনি টাকার লোভে যে ভোট দিলেন, টাকার লোভে, 500 টাকার লোভে, একটা চা খাওয়ার লোভে যে আপনি ভোট দিলেন, আপনার আমানতটা আপনি নষ্ট করলেন, তাহলে আপনি একটা মিথ্যে সাক্ষ্য দিলেন। নাউযুবিল্লাহ। একটা কি দিলেন? আপনি মিথ্যে সাক্ষ্য দিলেন। একটা মিথ্যে সাক্ষী আপনি দিয়ে দিলেন। আর এই মিথ্যে সাক্ষ্য যে কত বড় পাপ, তা পরে টের পাবে। কখন টের পাবে? পরে টের পাবে, আগে পাবেন না। টাকার দরকার, এখন টাকা কামাইছে, চা খাইতে ইচ্ছে করে, চা খাইছে, আমার ভাই তোমার ভাই বলে। কিন্তু এই মিথ্যের সাক্ষী যে আপনি দিলেন, ওই ব্যক্তি ক্ষমতা যাওয়ার পর যতগুলো খারাপ কাজ করবে, যতগুলো টেন্ডারবাজি করবে, যত অর্থ প্রচার করবে, যত দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করবে, স্বাধীনতাকে অস্বীকার করবে, যত কিছু করবে, ব্যভিচার করবে, রাহাজানি করবে, মানুষ খুন করবে, যত অপরাধ ওই ব্যক্তি করবে, তত অপরাধের জন্য সেই যতগুলো গুনার, তার আমলনামায় যতগুলো গুনাহ জমা হবে, আপনার আমলনামায় ততগুলো গুনাহ, আপনার আমলনামায় ততগুলো গুনাহ লেখা হবে। আর যেই ব্যক্তি, যাকে আপনি পছন্দ করলেন, সেই যদি সৎ এবং যোগ্য লোক হয়, সেই নামাজ পড়েছে, ওই নামাজের কারণে আপনি সওয়াব, সেই নামাজ পড়ে যতটুকু সওয়াবের মালিক, আপনি তাকে নির্বাচিত করে ততটুকু সওয়াবের মালিক। সেই যত ভালো কাজ করবে, ইসলামের যত খেদমত করবে, মসজিদ মাদ্রাসার যত খেদমত করবে, দেশের যত খেদমত করবে, জনগণের যত খেদমত করবে, যা কিছু করবে দেশের কল্যাণের জন্য করবে, যা কিছু করবে মানুষের কল্যাণের জন্য করবে, যা কিছু করবে মা বোনদের কল্যাণের জন্য করবে, যারা মা বোনের কল্যাণের জন্য করবে, ইসলামের কল্যাণের জন্য করবে, দেশের কল্যাণের জন্য করবে, সেই করে যতটুকু সওয়াবের মালিক, আপনি তাকে নির্বাচিত করে, সৎ এবং যোগ্য লোককে নির্বাচিত করে আপনি ততটুকু সওয়াবের মালিক। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওগো আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ কি বলে দেব না? সবচেয়ে বড় গুনাহ কি, বড় পাপ কি, আমি কি তোমাদেরকে বলে দেব না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া শাহাদাতুজ যুর আও কওলুজ যুর, ওয়া শাহাদাতুজ যুর আও কওলুজ যুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা সাক্ষী দেওয়া বা মিথ্যা কথা বলা, এটা হলো বড় পাপ। এটা কি বড় পাপ, বড় পাপ এটা। আরেকটা পাপ কি, মানুষ খুন করা। আরেকটা পাপ কি, মা বাবার অবাধ্য হওয়া। এই তিনটা জিনিস হলো বড় মারাত্মক গুনাহ, বড় পাপ। মানুষ হত্যা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, এবং মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার অবাধ্য হওয়া বড় গুনাহ, মহাপাপ এটা। তা হলো
এটা একটা গেল সাক্ষ্য। 2 নম্বর হলো ভোট হলো সুপারিশ করা। সুপারিশ করা মানে কি? কোনো প্রার্থীকে ভোট দেওয়া মানে হলো আপনি তাকে নির্বাচিত করার জন্য কর্তৃপক্ষের কাছে কি করলেন? সুপারিশ করলেন। সূরা নিসার 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সৎ কাজের সুপারিশ করবে, যেই ব্যক্তি সৎ এবং যোগ্য লোক, তার পক্ষে যে সৎ কাজের সুপারিশ করবে, ওই সৎ ব্যক্তির জন্য যারা সুপারিশ করবে, সেও সৎ কাজ, যতগুলো সৎ কাজ করবে অতগুলো সৎ কাজের সওয়াবের মালিক তিনি হবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার জন্য কি করেছেন? সুপারিশ করেছেন কর্তৃপক্ষের কাছে, সেই ততটুকু সওয়াবের মালিক হবে। সৎ লোকদের জন্য কি করলে? যদি সুপারিশ করা হয়। وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُن لَّهُ كِفْلٌ مِّنْهَا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যেই মন্দ কাজের সুপারিশ করলেন, ওই মন্দ ব্যক্তির জন্য আপনি সুপারিশ করলেন। যিনি যোগ্য নয়, অযোগ্য, সৎ নয়, অসৎ, যিনি ব্যভিচারকারী, জেনাকারী, মানুষ হত্যাকারী, দেশের টাকা অন্য দেশে প্রচারকারী, এমন লোকের জন্য যখন আপনি সুপারিশ করবেন, ওই লোকটি যতগুলো গুনার কাজ করবে, আপনিও উনার আমলনামায় ওই গুনার যতগুলো গুনাহ তার আমলনামায় লেখা হবে, ততগুলো গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। নাউযুবিল্লাহ। সেই যত মন্দ কাজের অংশীদার হয়ে যাবে, আপনিও তত মন্দ কাজে অংশীদার হয়ে যাবে। সুতরাং কোন যোগ্য লোক থাকা অবস্থায় যদি আমি কোনো অযোগ্য লোকের ব্যাপারে যদি সুপারিশ করি, তাহলে আর সমস্ত কর্মের দায়ভার আমাদেরকে নিতে হবে ভাই। এই জন্য ভোট হলো বড় একটি আমানত। এই আমানতটি যেখানে তেখানে নষ্ট করা যাবে না। এই আমানতের খেয়ানত করা যাবে না। যেখানে যেখানে সৎ লোক আছে, যোগ্য লোক আছে, আমার মনে হয় যার দ্বারাই আমার সমাজের কাজ হবে, আমার সমাজের উন্নতি হবে, মা বোনদের উন্নতি হবে, এবং দেশের উন্নতি হবে, জনগণের উন্নতি হবে, ইসলামের উন্নতি হবে, এবং দেশের কল্যাণের কাজ হবে, ইসলামের কল্যাণে কাজ করবে, যার মাধ্যমে ওই ধরনের সৎ এবং যোগ্য লোকদেরকে আমাদেরকে বেছে নিতে হবে। এটা আমাদের বড় আমানত। এই জন্য আমাদেরকে জেনে শুনে আমাদেরকে কি করতে হবে? সিল মারতে হবে। ক্ষমতার জন্য আমরা কারো উপরে ক্ষমতাদারি করার জন্য আমরা কাউকে ভোট দেব না। আমরা ভোট দেব আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা ভোট দেব কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারণ এই আমানতের জবাব কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে। এটা এমনি এমনি ছাড় দেবে না। আল্লাহর কাছে এটার জবাব দিতে হবে আমাদেরকে। এটার জবাবদিহিতা আছে। এটা এমন না যে আমি দিয়ে গেলাম, মরে গেলাম, শেষ। না না, এটা ভুল ধারণা। এটার জবাবদিহিতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। এই আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তাহলে বলেছিলাম তাকওয়া অর্জনের যে বিশেষ কয়েকটি কারণ, একটি কারণের মধ্যে হলো এই আমানতের খেয়ানত না করা। এটাও তাকওয়ার একটা অংশ। তার মানে যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে,
আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে থাকবে সেই কখনো অপরাধের কোনো কাজে লিপ্ত হতে পারে না। অপরাধী কোনো কাজে কি করতে পারে না? লিপ্ত হতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টি মাসের মাধ্যমে একটি বছর, 12টি মাসের মাধ্যমে একটি বছর, আমরা 11টি মাস আমাদের থেকে এক এক করে আমাদের জীবন থেকে চলে গিয়েছে। এখন 12 নম্বর মাস, এই মাসটি হলো মাহে শাবানুল মুআজ্জম মাস। এই মাসটি বড় গুরুত্বপূর্ণ মাস। এই মাসটি বড় কি গুরুত্বপূর্ণ মাস, এটি খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসের পরে যেই মাস সেটি হলো 12 নম্বর মাস, সেটার নাম কি? মাহে রমাদানুল মুবারক মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, লাইলাতুল কদরের মাস, নুজুল কোরআনের মাস, মানুষের মুক্তির মাস, ইবাদতের মৌসুমের মাস। সেই মাসের নাম কি? মাহে রমাদানুল মুবারক মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 11 মাস বান্দা যেই ধরনের গুনাহ করে, যেই ধরনের গুনার কাজে অপরাধের মধ্যে লিপ্ত হয়ে থাকে, এই অপরাধের কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাসের মাধ্যমে মানুষকে এমন শিক্ষা দেয়, মাহে রমাদান। এই মাসের এমন একটি শিক্ষা, যেই শিক্ষা হলো মানুষ সিয়াম পালন করে, রোজা পালন করে, কোরআন তেলাওয়াত করে, সারাদিন উপবাস থেকে সিয়াম পালন করে, তারা নামাজ আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, কিয়ামুল লাইল করে এবং তারাবির নামাজ পড়ে। তারাবির নামাজ আদায় করে এই আমলগুলোর মাধ্যমে মানুষের দিলটার ভিতরে, মানুষের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নূর উজ্জ্বলিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নূর যখন বান্দার অন্তরের ভিতরে প্রজ্বলিত হবে, তখন তার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, অন্ধকার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাস দিয়েছেন, যেই মাসের নাম হলো মাহে রমাদানুল মুবারক মাস। যেই মাসে আমাদের যত কুকর্ম 11 মাস আমরা করেছি, যত অপরাধ কুকর্ম আমরা 11 মাস করেছি, এই কুকর্ম, এই অপরাধগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাস আমাদেরকে দান করছেন, যে মাসটি আপনি চাইবেন একবার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবাব দেবে 70 বার সুবহানাল্লাহ। আপনি চাইবেন একবার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার একবার চাওয়ার বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে 70 বার। চাইবেন একবার, 70 গুণ আপনাকে বাড়ায় দিবেন। শুধুমাত্র একটা কি করবেন? ইবাদত করবেন, একটা হরফ বলবেন, আলিফ। এমনি যদি আলিফ বলি তাহলে 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। এক হরফে কয় নাকি 10 নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। কিন্তু মাহে রমাদানুল মুবারক মাসে যখন আপনি আলিফ বলবেন, তাহলে 70 গুণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এতগুলো আমল আপনি কি করবেন? এই যে আপনি 11টি মাস অপরাধ করছেন, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অপরাধগুলো 1 মাসের আমল দিয়ে 11 মাসের সমস্ত অপরাধগুলো, গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এবং এই একটি মাসের শিক্ষায় যেন বাকি 11টি মাসের মধ্যে যেন আমরা পালন করতে পারি, এই শিক্ষা অনুযায়ী যেন আমরা চলতে পারি। মাহে রমাদানুল মুবারক মাসের এই শিক্ষা অনুযায়ী যেন আমরা চলতে পারি, সেই জন্য এই মাসটি বড় গুরুত্বপূর্ণ মাস। কিন্তু
এই মাসের জন্য আমাদেরকে তাকওয়া জিনিসটা বড়, আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। এই মাসের ফলগুলো যদি আমরা পেতে চাই, এই মাসের আমলগুলো যদি আমরা সঠিকভাবে পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যদি আমরা সঠিকভাবে পেতে চাই, তাহলে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিয়ে, তাকওয়া দিয়ে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের আগে যাদেরকে আমি কিতাব দিয়েছি, তোমাদের আগে পূর্বে যাদেরকে আমি কিতাব দিয়েছি তোমাদেরকেও নির্দেশ দিয়েছি যে ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কি করো? তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল, তাদেরকে আমি আসমানি কিতাব দিয়েছি, আমি তাদেরকে বলেছি আমি আল্লাহকে ভয় করার জন্য, তোমাদেরকেও বলছি, নির্দেশ দিচ্ছি, তোমরা আমি আল্লাহকে কি করো? ভয় করো। সুবহানাল্লাহ। এরপর তাকওয়া অর্জনের মাধ্যমে কি হয়? বান্দা যখন তাকওয়া অর্জন করে ফেলবে, তার অন্তরের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় পয়দা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন সরে যাবে, তার ওই অন্ধকার অন্তরখানা, জঙ্গরমাকা অন্তরখানা যখন আলোকিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই তাকওয়ার মাধ্যমে যখন তার অন্ধকার অন্তরটা যখন আলোকিত হয়ে যাবে, তখন তার তাকওয়া অর্জন করা হয়ে যাবে। তাকওয়া অর্জন করার সাথে সাথে কি লাভ হবে, এই জিনিসটা আমি বলব। তাকওয়া অর্জনের মাধ্যমে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা তালাকের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন। সূরা তালাকের 5 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে কেউ আল্লাহর কে ভয় করবে, যে কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন তার অন্তরের ভিতরে রাখবে, ওয়া মাইয়ুযিম লাহু আজরা, তখন তার অন্তরের ভিতরে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে যাবে, তখন আমি তাকে কি করব জানো? আমার আল্লাহ বলেন, ওয়া ইউযিম লাহু আজরা, আমি তার অতীতের সমস্ত পাপগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেব। সুবহানাল্লাহ। অতীতের যত পাপ সেই ব্যক্তি করেছে, তার পাপগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেব? মোচন করে দেব। সুবহানাল্লাহ। এবং তাকে আমি মহান একটি পুরস্কার দান করব, তাকে আমি মহান একটি পুরস্কার দান করব ওই ব্যক্তিকে। শুধু তাই নয়, এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইজ্জত দান করেন। দুনিয়াবি সকল বিপদ থেকে, বিপদ আপদ থেকে, অভাব অনটন থেকে আল্লাহ রাব্বুল আলামিন, কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন? হেফাজত করেন। শুধু তাই নয়, সংকীর্ণতাকে দূর করে দেন। অন্তরের ভিতরে যেই মনের ভিতরে যেই সংকীর্ণতা, মানুষের অন্তরের ভিতরে ওই সংকীর্ণতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। সুবহানাল্লাহ। সূরা তালাকের 3 ও 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু
রাজা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়াকে, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ তার জন্য সকল বিপদ আপদ থেকে উত্তরণের পথ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বের করে দিবেন। সুবহানাল্লাহ। যত দুনিয়াবি যত বিপদ আপদ আছে, সমস্ত বিপদ আপদ থেকে উত্তরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তা ক্লিয়ার করে দিবেন। সুবহানাল্লাহ। এটার নাম কি? তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এরপর ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন উৎস থেকে তাকে রিজিক দান করবেন, এমন রিজিক তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কি রিজিক, কিভাবে দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন হাইসু লা ইয়াহতাসিব, সে নিজে কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। আমি কেমন রিজিক দেব আমার বান্দাবান্দীদেরকে, তারা নিজেরাও কি করতে পারে না, কল্পনা করতে পারে না, তার কল্পনার বাহিরে। সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে এমন উৎস থেকে রিজিক দান করব যা সেই ব্যক্তি তার কল্পনা করতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, তার আর কোনো কি নাই, চিন্তা নাই, ভয় নাই, পেরেশানি নাই, বিপদ নাই, কোনো কিছু নাই। যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলো, ভরসা করলো, তার জন্য সন্ত্রাস লাগে না, তার জন্য তাকে হত্যা করার হুমকি দিল, ওই হত্যাকারীকে সেই কি করে না, ভয় করে না। তার সামনে যদি পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকা হয়, সেই ভয় পায় না। তার ভরসা কার উপরে? আল্লাহর উপরে। তার ভরসা কার উপরে? আল্লাহর উপরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্যগুলো পূর্ণ করে দিবেন। তার যতগুলো আশা আছে, সমস্ত আশাগুলো, উদ্দেশ্য আছে, সমস্ত উদ্দেশ্যগুলো, আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের একটি সীমা রেখে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এই তাকওয়া আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের বিশাল একটি পুঁজি। সুবহানাল্লাহ। এই তাকওয়া আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের বিশেষ একটি কি পুঁজি। এক নম্বর হলো সমস্ত নবীগণ উম্মতদেরকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। এমন অনেকগুলো নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন যারা তাদের উম্মতদেরকে, উম্মতদেরকে কি করেছেন? তাকওয়ার দাওয়াত দিয়েছেন। এর মধ্যে একজন হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে করে অনেকগুলো নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে। তারা তাদের উম্মতদেরকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। এই সূরা আশ-শূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই লিস্টটিকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন তাকওয়ার। যারা যে নবী তাকওয়ার দাওয়াত দিয়েছেন এই কথাগুলো এখানে নোট করে দিলেন আল্লাহ।
সূরা শূরার 106 থেকে 108 নম্বর আয়াতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে যে তাকওয়ার দাওয়াত দিয়েছেন তা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তো সুন্দর করে কোট করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের ভাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছিলেন তোমরা কি আল্লাহকে ভয় করো না। কাকে বলেছিলেন? তার উম্মতদেরকে বলেছিলেন। কেন? তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতে ছিল না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত তারা কবুল করতে ছিল না, আল্লাহর কথা শুনতে ছিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা ঈমান আনতে ছিল না। সেই জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাকওয়ার কথাটা তাদের কাছে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা কি আল্লাহকে ভয় করো না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছেন, তোমরা কেন আমার কথা শোনো না? আমি কি একজন সাধারণ মানুষ? আমি কি তোমাদের মতো সাধারণ মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে। ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল হিসেবে আমাকে পাঠিয়েছেন। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমার দাওয়াত তোমরা কি করো? কবুল করো। আমার দাওয়াত তোমরা কবুল করো। এরপর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকওয়ার দাওয়াত দিলেন। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরার 10 এবং 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোট করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয নাদা রাব্বুকা মূসা লিতিল কওমায যালিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সেই সময়ের কথা স্মরণ করো, সেই সময়ের কথা স্মরণ করো। কোন সময়ের কথা? যখন আপনার রব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেছিলেন, তুমি ওই জালিম সম্প্রদায়ের কাছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেছিলেন, হে মূসা, তুমি ওই জালিম সম্প্রদায়ের নিকট যাও, সম্প্রদায়ের নিকট যাও, কাছে যাও। তারা কারা? ওই জালিম সম্প্রদায় কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কওমা ফিরআউনা লা ইয়াত্তাকুন। তারা হলো ফিরআউনের সম্প্রদায়। তাদের কাছে যাও। তারা কি আল্লাহকে ভয় করে না? তাদের কাছে গিয়ে বলো, তারা কি আমাকে ভয় করে না? এরপর হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে এই তাকওয়ার দাওয়াতটা দিলেন। সেই কথা সূরা শূরার 124 থেকে 126 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোট করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন লা তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের ভাই হুদ যখন তাদের কাছে গেলেন, তাদের কাছে গিয়ে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তাদেরকে জিজ্ঞেস করলেন, কেন কেন জিজ্ঞেস করলেন? হযরত হুদ আলাইহিস সালাম কি কারণে জিজ্ঞেস করলেন? কারণ তারা আল্লাহর উপর তারা ঈমান আনত না। আল্লাহর উপর তারা ঈমান আনে নাই। হুদ আলাইহিস সালামের উম্মতরা হযরত হুদ আলাইহিস সালামকে তারা মানত না। এই জন্য হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, ওদের উম্মতের কাছে গিয়ে বলো, তারা কি আমাকে ভয় করে না? তার মানে আল্লাহকে তারা কি ভয় করে না?
হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। তোমরা কেন আমাকে মানো না, আমার কথা শোনো না? ফাত্তাকুল্লাহা ওয়াতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে আনুগত্য করো, আমার আনুগত্য করো। তাহলে তাকওয়ার এভাবে করে একে একে করে তাকওয়ার ব্যাপারে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে করে আরো অনেক নবী রাসূলগণ এই তাকওয়ার দাওয়াতটা উম্মতদের কাছে দিয়েছেন। হাদিসের ভিতরে ঠিক এই তাকওয়ার ব্যাপারে খুব সুন্দর হাদিসের ভিতরে এসেছে। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামও দিয়েছেন তাকওয়ার দাওয়াত। হাদিসের ভিতরে আমাদের নবী বলেন, আমাদের নবী মুসলিম শরীফের হাদিস 4414 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনা এসেছেন হযরত সুলাইমান ইবনু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বা'সা আমিরান আলা সারিয়াতিন আও জাইশিন, হযরত সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধের জন্য সেনাবাহিনীকে অথবা সেনাপতিদেরকে কি করতেন, ঠিক করতেন, সেনাবাহিনী অথবা সেনা দলের উপর যখন আমিরের দায়িত্ব যখন নিযুক্ত করতেন, তখন বিশেষত তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলতেন, আওসাহু বিতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহর উপর কি করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে কি করো, ভয় করো। তোমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমরা কি করো, আল্লাহকে কি করবে, ভয় করবে। ফি হাসাতিন নাফসি, আল্লাহকে ভয় করে চলার উপদেশ দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি করতেন, ওয়া বিমান মাআহু মিনাল মুসলিমিনা খায়রা, আর সঙ্গী মুসলিমদের প্রতি আদেশ করতেন তারাও যেন এই আল্লাহ রাব্বুল আলামিনের উপরকে, আল্লাহ রাব্বুল আলামিনকে কি করতে, ভয় করে, তাদেরও বলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তাকওয়া অর্জন করা এটা বিরাট একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা একটি বড় একটা আমল। আমলের যতগুলো আমল আছে সবগুলো আমল কবুল হওয়ার জন্য, কবুলিয়তের জন্য সর্বপ্রথম যেই একটি শর্ত, সেই শর্তটি হলো তাকওয়া। সেই শর্তটি হলো কি, তাকওয়া। তাকওয়া মানে কি বললাম, আল্লাহর প্রতি, আল্লাহকে ভয় করা, আল্লাহকে কি করা, ভয় করা। তাকওয়া অর্জন করা মানে আল্লাহকে ভয় করা, আল্লাহ ভয় অন্তরের মধ্যে রাখা, সব সময়, প্রতি মুহূর্তে, সেকেন্ডে, মুহূর্তে, ঘন্টায়, রাতে, দিনে, সকাল, সন্ধ্যা, সব সময় যেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তর থাকে। এটার নাম হলো কি, তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা যা বললাম এগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।